আজকে আসলে খুবই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। দেশের বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ যাচ্ছে। যেরকম চারিদিকে বন্যা, তারপর আবার আগুন জ্বলছে। গতকালকে শোনা গেছে যে কুমিল্লায়, সিলেটে, কুমিল্লায় না, ফেনীতে, সিলেটে আগুন লাগছে। এরকম আসলে একটার পর একটা দুর্ঘটনায় আমরা কবলিত হচ্ছি। আর বর্তমানে যে বন্যার অবস্থাটা, এটা আসলে খুবই ভয়াবহ। এটা 1953 সালে বা 94 সালে এরকম একবার নাকি ভয়াবহ বন্যা হয়েছে, তারপরে এই ভয়াবহ বন্যাটার শিকার হলো বাংলাদেশ। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই জায়গার মানুষগুলো আসলে খুবই মানবতার জীবনযাপন এখন করতেছে। আসলে যারা আমরা কি বলবো, যারা আমরা মানুষ মানুষকে ভালোবাসি, মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করি, মানে সেরকম মানুষগুলা যখন এখন যেতে পারতেছি না এরকম রোলার এরিয়াগুলোতে, খুবই কষ্ট লাগছে এইসব মানুষগুলোর জন্য। আর যারা যেতে পারছে তারাও যেন খুব সাবধানে যায়, যেহেতু এইদিকে পরিস্থিতি খুবই ভয়াবহ। তাছাড়া আমাদের সিলেটের মৌলভীবাজার, তারপর হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, বিভিন্ন সিলেটেরও বিভিন্ন এলাকা প্লাবিত। আর সবাই আসলে এখন নিজেদের কি বলবো, নিজেদের প্রাণের চিন্তা করে আসলে কি বলে আশ্রয় কেন্দ্রগুলোতে যেন থাকে, নিজের বাসা, নিজের জিনিসপত্রের মায়া ভালোবাসা যেন ত্যাগ করে নিজের প্রাণের ভালোবাসায় যেন আশ্রয় কেন্দ্রগুলোতে সবাই যায়, থাকে। আর যারা স্বেচ্ছাসেবক ভাই বোনরা আছেন, তারা অনেক ভালো ভালো কাজ করছেন, তাদেরকে তো আমি উৎসাহ জানাই। যেরকম আমার যে ভিডিও করছেন, উনিও হচ্ছেন একজন মানবতার ফেরিওয়ালা মানুষ। উনি আসলে নিজেও খুব কষ্ট পাচ্ছেন এই পরিস্থিতিতে। এর জন্যই আসলে আমাকে বলছে যে এই পরিস্থিতি নিয়ে কিছু বলার জন্য। আসলে এই পরিস্থিতি সব সব মানুষের জন্য অনেক কষ্টকর, সারা বাংলাদেশি মানুষের জন্য কষ্টকর। কারণ বাংলাদেশ তো শুধু একটা জায়গাকে বাংলাদেশ না, পুরো দেশ মিলেই বাংলাদেশ, সব এলাকা, অঞ্চল, বিভাগগুলো মিলেই বাংলাদেশ। সো আমাদের সবার জন্য এটা অনেক কষ্টের। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই থেকে। এখন আপা কিছু বলে, আপা আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি, কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয়েছিল, সেটা আপনারাও জানেন, আমিও জানি। যে এত বড় বন্যার পরিস্থিতিতে যে শিকার আমরা হব, সেটা কল্পনাও করতে পারি নাই। আমি নিজেও মানে আমার ভিতরে আমি অসুস্থ হয়ে ফিল করছি, মানুষের পাশে দাঁড়াতে পারতেছি না। কারণ আমি যদি যাই, আমার পাশে আরও 10 জন যাওয়ার দরকার, 5 জন যাওয়ার দরকার। সে মানুষগুলোকে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এত বড় মানে দেশের মধ্যে দেশের পরিস্থিতি এত খারাপ, তারপরে মানুষ কেন পাশে দাঁড়াচ্ছে না, আমি কিছু বুঝতে পারতেছি না। কিন্তু আমার মনটা মানুষের মাঝে পড়ে আছে, নদীর মধ্যে পড়ে আছে, এবং আমি নিজে খুবই জর্জরিত। আমি নিজে ঘরের মধ্যে সারা দিন শুয়ে শুধু এই ভিডিওগুলো খেয়াল করছি এবং শুধু আফসোস করছি আর কমেন্টস করতেছি। যারা ভিডিওগুলো ছাড়তেছে ফেসবুকে এবং ইউটিউবে ছাড়তেছে, আমার চোখের পানি ছাড়া আর কিছুই আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আমি নিজেও আমি কিছুটা ত্রাণের ব্যবস্থা করেছিলাম, কিন্তু অন্যজনের মাধ্যমে আমি দিয়েছি। সেটা আমার বড় ধরনের হয় নাই, আরও বড় ধরনের। আমি এমনি তো 2019 সাল থেকে আমি কাজ করে যাচ্ছি, এখন আর কাজ করতে পারতেছি না। কারণ আমি এখন ভরসা পাচ্ছি না, কাউকে পাচ্ছি না যে আমার পাশে দাঁড়ানোর মতো। কারণ একটা শক্তি চাই। এখন যে ভয়ঙ্কর বন্যাটা আসছে, এখন মনে হচ্ছে যে আমাদের কি বেঁচে থাকাটা বড়ই মানে কষ্টকর। কারণ যারা এই স্বেচ্ছাসেবক লীগের ভাই আছে, বোনের আছে, যারা যাচ্ছে, যেখানে যাচ্ছে, তারা তাদের জীবনটাকে নিয়ে ভালোভাবে ফিরে আসতে পারতেছি কিনা সেটা জানি না। কিন্তু আমরা শুনতে পারতেছি যে এরাও নাকি খুবই বিপদগ্রস্ততে আছে। তো আমি চাই যে আসলে আমরা দুঃখের সাথে প্রকাশ করছি যে আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট পাচ্ছে, অনেক কান্নাকাটি, হাজারি কান্নাকাটি করছে। আমাদের এক ইউটিউব আপা আছে নোয়াখালী,
আপা খুবই কান্না করছে, কারণ ওনার বাড়ি নোয়াখালী আর কুমিল্লা, আবার ছোটো খালার বাড়ি। আমি জানি না আমার ছোটো খালার বাড়িটার অবস্থা কেমন আছে, কিন্তু যেতে পারতেছি না। আমার খুবই কষ্ট লাগছে। একজন মানবতা ফেরিওয়ালা হয়ে যদি আমি কাজ করতে পারি না, এতে এর চেয়ে বাঁচার চেয়ে মরা অনেক ভালো মনে করি। এবং আমি চাই সত্যি তাড়াতাড়ি যেন আল্লাহ আমাদেরকে একটা রহমত নাজিল করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং মানুষদেরকে সুস্থ সবল করে রাখার জন্য তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করছি। আমরা আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে ভরসা করতে পারছি না। মানুষও এখনও জর্জরিত হয়ে আছে, মানুষও পারতেছে না। সেনাবাহিনীরা ভাইয়েরাও নেমে গেছে, আমরা দেখেছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। এবং ছোট ছোট বাচ্চারা, গর্ভবতী মায়েরা, তারা সুন্দরভাবে সুস্থভাবে তাদের জায়গাতে অবস্থানে ফিরে আসুক এবং আশ্রয়কেন্দ্র যেখানে যেখানে খোলা হয়েছে সেখানে গিয়ে তাদের অবস্থানটা তৈরি করুক। আর ঘর বাড়ি তো যা চলে গেছে। আল্লাহ যদি আপনাদের জানটা ভালো রাখে, আপনারা অবশ্যই ঘর বাড়ি করতে পারবেন। আগে আপনাদেরকে বাঁচান, আপনার শিশুদেরকে বাঁচান, আপনারা নিজে বাঁচান। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।